নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একদম নিরামিষভাবে শসা চচ্চড়ি বানিয়ে দেখাবো শস্য বাটা দিয়ে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। শসা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের শসা নিয়ে নিয়েছি। এবার এই শসার খোসাটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। এবার আমি এই শসা চচ্চড়িটা বানানোর জন্য আমি শস্য পেস্ট করে নেব। একটা মিক্সিংয়ের বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা শস্য দিয়ে দিলাম। এবার এই শস্যটাকে আমি শুকনোভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব আমি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে শসা কুচি আর লঙ্কা চেরাগুলো আমি দিয়ে দিলাম। এবার শসা আর লঙ্কাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, 2 মিনিটের মতো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এই শসা কিন্তু জল ছেড়ে একদম অল্প একটু হয়ে যাবে, তাই নুনটা কিন্তু একদম সাবধানে দেবে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, তাই এখানে চিনিটা একটু বেশি করে দিতে হবে, তাই আমি 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই মশলাগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে শসাগুলোকে সেদ্ধ হতে দেব। এই শসা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। এই যে শসাগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এবার সবার শেষে এই সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। এবার সর্ষে বাটাটা কিন্তু আগে থেকে দেবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার সর্ষে বাটাটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। এই জলটা কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে। খুন্তি দিয়ে একটুখানি শসাগুলোকে ভেঙে দেবে এরকমভাবে। আমাদের সর্ষে বাটা দিয়ে শসার চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নেব এবার। তোমরা এই গরমে এরকম শসার তরকারি বানিয়ে নিতে পারো, যে কোনো নিরামিষের দিনে খুব ভালো লাগে খেতে। তো আশা করি আজকের এই শসা চচ্চড়ি রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে।